আজকের ভিডিওতে আমরা জানবো একদম সহজ করে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। কারণ আমরা যখন একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবো, সেই ফোনটা ব্যবহার করতে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই দরকার পড়বে এবং এই অ্যাকাউন্টটি তৈরি করা খুবই সহজ একটা বিষয়। তো চলো সহজ করেই স্টেপ বাই স্টেপ তৈরি করে ফেলি। তো প্রথমে আমরা আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপটি খুলে নেব, যেটা আমাদের ফোনে আগে থেকেই থাকবে। তো অ্যাপটি খোলার পর ডান দিকে উপরে একটা প্রোফাইল অপশান থাকবে, সেখানে প্রেস করলে একটু নিচের দিকে দেখতে পারবো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে প্রেস করলে যে পেজটা শো করছে, এই পেজটাই তোমরা তোমাদের নতুন ফোনে খুললে এইটাই প্রথমে শো করবে। তো সবার উপরে যে গুগল নামের অপশানটি আছে, সেই গুগলে চলে যাব আমরা। তারপরে এখানে চেকিং হবে। তো এখানে তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে, সেটা তোমার ফিঙ্গারপ্রিন্ট বা ইউজ পাসওয়ার্ড যেটা চাইবে সেটা তোমরা দিয়ে দেবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিছু টাইম নিয়ে চেকিং হবে। চেকিং হওয়ার পর একটা নতুন পেজ চলে আসবে। এখানে ইমেল আর ফোন নাম্বার চাবে, কিন্তু তুমি তো একটা নতুন অ্যাকাউন্ট খুলছো, সেই জন্য একটু নিচে দেখো লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে প্রেস করলে দুটো অপশান চলে আসবে, ফর মাই পার্সোনাল ইউজ এবং আরেকটা থাকে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এটা আমরা আমাদের ব্রাউজার বা ফেসবুক বা ইউটিউবের জন্য আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করছি, সেজন্য এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে তৈরি করব। তো প্রথমে যে ফর মাই পার্সোনাল ইউজ আছে সেটা প্রেস করবে। করার পর এখানে আরেকটা নতুন পেজ চলে আসবে, যেখানে তোমার নাম এবং তোমার লাস্ট নেম মানে তোমার সার নেম, যেমন আমার নাম তন্ময় এবং আমার সার নেম বিশ্বাস। তো এটা সেখানে লিখে দিব TANM তন্ময় বিশ্বাস, BISWAS বিশ্বাস। বিশ্বাস লেখার পর নেক্সট করব। নেক্সট করলে এখানে দেখো আরেকটা পেজ চলে আসছে। এখানে তুমি তোমার ডেট অফ বার্থ দেবে। প্রথমে যখন মান্থ যেখানে আমি আমার ইচ্ছা খুশি মতন একটা দিচ্ছি, তোমরা তোমাদের যেটা ভালো লাগবে নিজের নির্দিষ্ট যেটা সেটাও দিতে পারো, বা তোমাদের ইচ্ছা খুশি মতন একটা দিতে পারো। 22 তারিখ 2000। তো তারপর নিচে দেখবে এখানে অপশান আছে জেন্ডার। তো তুমি মেল না ফিমেল সেটা এখানে দিয়ে দেবে, বা বাকি হলে পারে সেটাও দিতে পারো। তো আমি এখানে মেল সেটা এখানে চুজ করলাম। তারপর নেক্সট প্রেস করলে দেখো আরেকটা পেজ চলে আসবে, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। মানে এখানে তুমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলবে সেটার যে কী নাম হবে সেটা এখান থেকেই আমাদের দিতে হবে। তো এখানে আমি যেমন আমার নামটা দিয়ে দিচ্ছি তন্ময় বিশ্বাস, তারপরে 567। তো তুমি যখন প্রথমে এটা দেবে দেখবে ক্যান্সেল হয়ে যাবে, মানে নেবে না। তার নিচে দেখো দুটো সাজেস্ট করবে, বা একটা, আচ্ছা আমার এখানে একটা সাজেস্ট করেছে, একটা নাম সাজেস্ট করবে। তো সেখানে তুমি এই নামটা তোমার সিলেক্ট করে নেবা। সিলেক্ট করার পর এটা যদি তোমার যদি পছন্দ না হয়, যেমন আমার এটা পছন্দ হয়নি, তো সেটা আমি কী করব, মুছে দিয়ে টিভিটা মুছে দিয়ে কী করব তন্ময় বিশ্বাস, তারপরে 866792 এটা করে তোমার হচ্ছে কি নেক্সট করে দেবো। আচ্ছা হ্যাঁ, তারপরে একটু প্রসেসিং হয়ে দেখো চলে এসছে আমাদের এখানে নতুন পেজ পাসওয়ার্ড। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে তোমার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা তুমি তোমার একদম পার্সোনাল রাখবে, কাউকে শেয়ার করবে না। তো এখানে একটা স্ট্রংভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দাও তুমি, যেমন তুমি কিছু @ বা কিছু সংখ্যা বা কিছু নাম ইউজ করে, তবে খুব একটা কঠিন দিতে যাও না, সহজেই রাখো। দিয়ে সেটার একটা স্ক্রিনশট রেখে দিও, যেটা পরবর্তীতে তোমার পাসওয়ার্ডটা তুমি সহজেই খুঁজে পাও। তো দেওয়ার পর দেখো এখানে নেক্সট প্রেস করলে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টের নাম হলো তন্ময় বিশ্বাস এবং কি তন্ময় বিশ্বাস 866792@gmail.com। এটাই হলো আমার নতুন জিমেল অ্যাকাউন্ট। এরপর আমরা নেক্সট চলে যাব। তো এখানে দেখো নতুন আরেকটা পেজ চলে এসেছে। এটা হলো কি লেখা আছে, প্রাইভেসি অ্যান্ড টার্মস, মানে কিছু এখানে শর্ত, সেগুলো তোমার মানতে হবে। তুমি কি এগুলো মানছো কি না সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে ভয়ের কিচ্ছু নেই, তো যেগুলো বলেছে বলুক। তো আমরা এখানে নিচের দিকে স্ক্রল করে দেখো ডান পাশে নিচে এখানে লেখা আছে আই এগ্রি, এই অপশানটা প্রেস করে দাও। আই এগ্রি মানে এখানে যে কিছু শর্ত বলেছে সেগুলো তোমার এমনিও মানতে হবে, না মানলে তোমার কোনো অপশান নেই। এখানে এগ্রি করে দিলাম। তো এখানে দেখো উপরে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর এখানে এখন চেকিং হবে। চেকিং হয়ে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। দেখো আমাদের এই অ্যাকাউন্টটা চলে এসছে। তো এই যে দেখো নিচে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, তন্ময় বিশ্বাস 866792@gmail.com। তো এটা তুমি তোমার প্লে স্টোর বা তোমার ফেসবুক, তারপর ইউটিউব বা যে কোনো ব্রাউজারে তুমি ব্যবহার করতে পারো। তো এইভাবে সহজেই তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করে ফেলো। এবং কতটা সহজে তোমাদের বোঝাতে পারলাম অবশ্যই একটু কমেন্টে জানিও, এবং যদি কোনো অসুবিধা থাকে বা বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানিও, আমি সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো।